আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবারও সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিকের আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসটি হবে অত্যন্ত নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। তো এই ক্লাসটিতে আমরা যে টুলটা দেখাবো সেটা হচ্ছে যে কার্ভেচার টুল। কার্ভেচার টুলের পাশাপাশি আমরা আরো কিছু খুঁটিনাটি জিনিস ইলাস্ট্রেটর থেকে আমরা শিখে আসবো। তো কার্ভেচার টুলের কাজ দেখেন, আমি এখানে ক্লিক করাতে দেখা দিতেছে। কার্ভেচার টুলের কাজটা অনেকটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজের মতো, কিন্তু এটা অ্যাঙ্কর পয়েন্ট টুলের থেকেও আরো নিখুঁতভাবে কাজ করে। তো কার্ভেচার টুলটা আসলে কি কাজ করে সেটাই আমরা আজকে দেখবো। কার্ভেচার টুলটা যেই কাজটা করে সেটা হচ্ছে, আমি যদি এখানে একটা ইলিপস ড্র করি অল্ট শিফট ধরে, বা আমি অল শিফট ধরে ইলিপস ড্র করলাম না, এভাবে আমি একটা ইলিপসকে ড্র করলাম, করার পরে এই শেপটা দেখেন বাঁকা তেরা হয়েছে। আমি এখন এটাকে যদি সোজা করতে চাই বা নিজের মতো রিসাইজ করতে চাই, তাহলে আমরা এই কিবোর্ড থেকে কার্ভেচার টুল ব্যবহার করব। অর্থাৎ কার্ভ করা হচ্ছে কি, বক্র করা বা বাঁকা করা, মানে কোনো একটা বক্রতলের জিনিসকে আবার এটাকে আমার মতো বাঁকা করাকে কার্ভেচার বলে। কার্ভ শব্দ থেকে কার্ভেচারের উৎপত্তি আছে। যাই হোক, এখন আমি এই যে দেখেন কার্ভেচার টুলটা যখন এখানে ক্লিক করলাম, এখানে দেখেন শো করলো পয়েন্ট। পয়েন্ট ধরেও আমরা টানতে পারি। এই যে দেখেন পয়েন্ট ধরে আমি মাউসের লেফট বাটন ধরে উপরের দিকে টানতেছি, এটা উপরের দিকে বড় হয়ে যেতেছে, ডিমের মতো করে ফেলতেছে। অথবা পয়েন্ট ছাড়াও যদি আমি এখানে টান দিই, তাহলে আবার নতুন পয়েন্ট তৈরি হয়ে যাবে। তো পয়েন্ট ধরে টানলে হবে কি, আমি এইটাকে গোল করতে পারবো। কিন্তু পয়েন্ট না ধরে নতুন পয়েন্ট নিয়ে টানলে এখানে আমার আরো অনেক পয়েন্ট তৈরি হয়ে ওই পয়েন্টগুলো বিভিন্ন শেপ দান করবে। তো পরবর্তীতে ওই পয়েন্টের সাথে শেপ আবার মেনটেন করতে হয়। এই যে আমি এখানে পয়েন্ট দিলাম, এই যে দেখেন এখন আমি যদি এটা টানি, এখন এই শেপটাকেও কিন্তু টানতে হচ্ছে। এই হচ্ছে কার্ভেচার টুলের কাজ। এভাবে এই যে দেখেন, এটা আমি মাউসের লেফট বাটনে ধরে ভিতরের দিকে নিচ্ছি। যে কোনো শেপকে রিসাইজ করার জন্য কার্ভেচার টুল ব্যবহার করা হয়। এছাড়াও কার্ভেচার টুল আর একটা চমৎকার কাজে ব্যবহার করা হয়, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এটাকে এভাবে টানাটানি করে বিভিন্ন শেপে কিন্তু নিয়ে যাচ্ছে। মাউসের লেফট বাটনে ধরে কার্ভেচার টুল দিয়ে কাজ করতেছে। এছাড়াও এটা দিয়ে আপনারা আরো চমৎকার কিছু কাজ করতে পারবেন। চমৎকার কাজগুলো হচ্ছে, এই চমৎকার কাজগুলো করার জন্য চলে যাবেন গুগলে। এই গুগলে গেলাম, যাওয়ার পরে এখানে কোনো কিছুর একটা নাম সার্চ দিবেন। যেমন আমরা সার্চ দিলাম BAT, ব্যাট অর্থ হচ্ছে বাদুড়। এই ব্যাট শব্দের সাথে যদি আমরা ভেক্টর লিখি, কি লিখবো? ভেক্টর। ভেক্টর ব্যাক ব্ল্যাক ব্যাট ভেক্টর লিখি, তাহলে বাদুড়ের এরকম এই যে ইমেজ অপশনে চলে যাব, ইমেজ চলে আসবে ব্ল্যাক কালারের বেশিরভাগ ক্ষেত্রে। এরকম আমরা ফার্স্ট একটা ইমেজ এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এইটার উপরে যদি আমি মাউস রাখি, রাখলে একটা হাত শো করবে, রাইট বাটনে ক্লিক করলে এই যে দেখেন কপি ইমেজ নামের একটা অপশন আসবে। ইমেজটা কপি করব, মাউসের লেফট বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমি যখন ইলাস্ট্রেটরে আবার চলে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল V, আগের ক্লাসেও দেখাইছি, এখন আবারও বলে দিলাম কন্ট্রোল V চাপবো, তখন এরকম কপি হবে। তারপর আমরা এটাকে অল শিফট ধরে, এই যে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে যেটার উপর ক্লিক করলে সিলেক্ট হবে। অল শিফট ধরে এটাকে বড় করা যাবে। এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে নিলাম, অল্ট শিফট ধরে। এখন আমরা এটার উপর ড্র করবো। তো এটা যাতে বারবার নড়াচড়া না করে, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিব। কন্ট্রোল 2 দিলে হয় কি, জিনিসটা লক হয়ে যায়। আমার ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিওতে যা বলি তা লিখে দেওয়ার চেষ্টা করবো বা লিখে দিয়েছি, আপনারা এগুলা লেখা দেখে ইয়ে করবেন। কন্ট্রোল 2 চাপলে লেখাটা কি হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 চাপলে লেখাটা লক হয়ে যায়। ভিডিও ডেসক্রিপশন দেখবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই লাইক কমেন্ট চাই। তো যাই হোক, এটা লক করলাম। এখন আমি এটার উপর কি করব, কাজ করব কার্ভেচার টুল দিয়ে। তো কিভাবে কাজ করব? প্রথমে আমি কার্ভেচার টুল দিয়ে কাজ করার আগে পেন টুল দিয়ে কাজ করব। পেন টুল দিয়ে আমরা কি কাজটা আসলে করব? আমি এই পেন টুলে কি করলাম, ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালারটা অন করে দিলাম। মনে আছে তো আগের ক্লাস? আর স্ট্রোকটাকে বাড়ায় নিলাম। এই যে পেন টুল দিয়ে ধরেন আমি এভাবে আন্দাজেই ড্র করলাম। কি করছি? আন্দাজি ড্র করছি। এই যে জাস্ট এরকম কোনা ধরে ধরে জিনিসটাকে ড্র করছে আন্দাজে, মানে আমি এত ঘুরাইতে পারি না।
বাট আমি আন্দাজে ড্র করলাম। অবশ্যই পেন টুলের ব্যবহার শিখবেন। কেন শিখবেন? ভালোভাবে পেন টুল দিয়ে কাজ করার পরে যখন রিসাইজ হয় না, তখন মূলত কার্ভেচার টুল ব্যবহার। এই দেখেন এভাবে আমি একটা ড্র করলাম, করার পরে আমি এটাকে এখন বাদুড়ের শেপ দিব এই কার্ভেচার টুল দিয়ে। কিভাবে? এই যে দেখেন এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করে এভাবে মাউসটাকে লেফট বাটনটাকে চেপে ধরে উপরে টান দিই, দেখেন এটা এভাবে এই জায়গাটা হয়ে গেছে। আবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে সাইরা দিলেও কিন্তু এখানে সমস্যা নেই। সাইরা দিয়ে আবার ধরে যদি আমি এভাবে টানলাম, এই যে এটা ঠিক হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন এইটা আবার দেখেন এই জায়গাটা মিলে নাই। আমি কি করলাম, এটাকে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে এই যে নিচে নিয়ে আসলাম, মিলে গেল। আবার এইখানে দিয়ে ক্লিক করে এই যে এটাকে এভাবে মিলিয়ে দিলাম, এখানে ক্লিক করে এটাকে এইভাবে মিলিয়ে দিলাম, এখানে ক্লিক করে এটাকে এইভাবে মিলিয়ে দিলাম, এখানে ক্লিক করে এটাকে এইভাবে মিলিয়ে দিলাম, এখানে এখানে ক্লিক করে এটাকে এইভাবে মিলিয়ে দিলাম। তারপর হচ্ছে এইটাকে এই যে একটু টেনে নিচে নামালাম। আবার দেখেন এই যে এইভাবে এটাকে নিচে নামিয়ে নিলাম, এইভাবে নামালাম, এই যে আবার এইভাবে এটাকে নামায় নিলাম। তো কার্বনের চুল দিয়ে মনে রাখবেন সবসময় গোল শেপ হয়। কি শেপ হয়? গোল শেপ হয়। এই জন্য যেখান দিয়ে লম্বা, এখান দিয়ে শুরুতেই লম্বা করার চেষ্টা করবেন। কার্ভটা বক্র হয়, বাঁকা হয়, কার্ভটা সোজা হয় না। ঠিক আছে? এই হচ্ছে কার্ভেচার টুলের কাজ। এই যে আমরা এটাকে এ পাশে নিয়ে আসি, দেখেন একটা কি সুন্দর কিন্তু বাদুর হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ফিল কালার দিয়ে দেই, দিয়ে স্টোক কালারটাকে বন্ধ করে দেই, এই যে দেখেন এরকম আমরা একটা বাদুর কিন্তু কার্ভেচার টুল দিয়ে ড্র করে ফেলতে পারছি। কার্ভেচার টুল দিয়ে ড্র করে ফেলতে পারছি। তো এভাবে আমরা বাদুর হতে শুরু করে অনেক কিছু কার্ভেচার টুল দিয়ে ড্র করতে পারবো। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা অত্যন্ত ছোট, বা যদি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন ভালো কিছু শিখতে পারবেন। শুধু যে বাদুর আনবেন তা না, এরকম আপনারা যদি গুগলে যে ব্যাটের জায়গায় অন্য যে কোনো শব্দ লিখে দেন সেটাই চলে আসবে। যেমন র্যাট, র্যাট অর্থ কি? ইঁদুর। র্যাট, ভেক্টর, এই যে দেখেন ইঁদুরের এরকম চলে আসছে, আপনারা ইঁদুরগুলো ওইভাবে ড্র করতে পারবেন। তারপর হচ্ছে COW, কাউ, ভেক্টর, এভাবে ড্র করতে পারবেন। আর হচ্ছে এগুলার উপরে ক্লিক করে নিয়ে আসবেন। তারপর হচ্ছে বিভিন্ন স্টারগুলো আনতে পারবেন। আমার শীট যারা নিতে না পারেন নাই আগের ক্লাসে, তারা এইখান থেকে নিয়ে নেবেন স্টার, ভেক্টর, এরকম অনেক স্টার ভেক্টরগুলো পেয়ে যাবেন। এগুলা দেখে দেখে কি করবেন? ড্র করবেন। এগুলো দেখে দেখে ড্র করবেন, তাহলে কার্ভেচার টুল সম্পর্কে ভালোভাবে শিখে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করেন, কমেন্ট করেন, অত্যন্ত খুশি হব। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কমেন্টে জানান। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা ঘাটুন, এখানে শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক না, লগো ডিজাইন হতে শুরু করে টি শার্ট ডিজাইন হতে শুরু করে A to Z ডিজাইন আছে। শুধু কিছু প্লে লিস্ট এখনো স্ট্রং করতে পারি নাই, সময়ের অভাবে দোয়া করবেন যাতে ওগুলো কমপ্লিট করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।